খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আরে মুসলমান বাবা, এরে যুবক বন্ধু, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার একজন আল্লাহওয়ালা ছিলেন, যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। ওনার জানাজার নামাজে হাজিরা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেলেন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যখন উপস্থিত হয়ে যায়, আরে বৈলরের বাবারা, আরে যুবক বন্ধুরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মুরিদ লক্ষ লক্ষ মানুষদেরকে লক্ষ্য করে বলে দেয়, খাজার ওসিয়ত চার গুণ যার মধ্যে আছে, চার গুণ যার মধ্যে বিদ্যমান, সেই খাজার জানাজারা নামাজের ইমামতি করবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ডেকে ডেকে বলে, এক নম্বর গুণ হলো যার জিন্দেগিতে কোনো দিনে তাকবীরে উলা ছুটে নাই। দুই নম্বর, যার জিন্দেগিতে কোনো দিনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। তিন নম্বর, যার জিন্দেগিতে কোনো দিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, সেই 4 রাকাত সুন্নত ছুটে নাই। 4 নম্বর হইল যার জিন্দেগিতে কোনো দিনে 2 চোখ দ্বারা বেগে না নারীর দিকে তাকায় নাই, বড় নারী দেখে নাই। এই 4টা গুণ যার মধ্যে আছে, যার মধ্যে বিদ্যমান থাকবে, সেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমামতি করবে। একটু খেয়াল করে দেখেন না, 1 নম্বর গুণ হইল জিন্দেগিতে কোনো দিনে তাকবীরে উলা ছুটে নাই। 2 নম্বর, যার জিন্দেগিতে কোনো দিনে তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। 3 নম্বর, যার জিন্দেগিতে কোনো দিন আসরের নামাজের 4 রাকাত সুন্নত ছুটে নাই। 4 নম্বর, যার জিন্দেগিতে কোনো দিনে পর নারীর দিকে তাকাই না। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে এই ওসিয়তনামাটা যখন পেশ করেছে, একজন আরেকজনের দিকে তাকাই, একজন আরেকজনের দিকে লক্ষ্য করে কার মধ্যে এই গুণ বিদ্যমান। এরে বৈলরের বাবারা, ভাইরা, কলিজার বন্ধুরা, সামনে জানাজার নামাজের ইমামতি কেউ করবে, এই লক্ষ লক্ষ মানুষ থেকে কেউ সামনে অগ্রসর হয় না। কার মধ্যে এই 4টা গুণ বিদ্যমান? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মুরিদ মনে মনে ভাবে, খাজার জানাজা মনে হয়, খাজার জানাজা বিহীন মনে হয়, দাফন করতে হবে, কেউ তো সামনের দিকে আসে না। এই চিন্তা করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে এক আল্লাহর বান্দা মুখটা ঢাকিয়া, রুমাল দিয়া ঢাকিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার খাটকির দিকে আসতেছে। আল্লাহু আকবার। মুখটা ঢাকিয়া সামনের দিকে অগ্রসর হইতেছে। আরে বাবার ভাইরা, সামনে যখন অগ্রসর হয়, অগ্রসর হওয়ার পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার কাফনের কাপড়টা কপাল থেকে সরাইয়া কপালে একটা চুমু দিয়া কুতুবউদ্দিনকে বলতে থাকে, কুতুবউদ্দিন, আপনি তো চলে গেলেন আর আমার আমলটাও প্রকাশ করে দিলেন। আল্লাহু আকবার। আপনি তো চলে গেলেন আর আমার আমলটা আপনি প্রকাশ করে দিলেন। ও খাজা কুতুবউদ্দিন, আমি আপনার কাছে এই আরজি করি, কঠিন ময়দানে আমি ধরা খাইলে আপনি আমারে বাঁচায়েন। জানি না আমার এই আমলের কারণে আমার ভিতরে না অহংকার ঢুকে যায়। যখন ওনার কাপড়টা রুমালটা সরাইছে, হায় হায়, লক্ষ লক্ষ মানুষ তাকায় দেখে এই তো আর কেউ না, এই তো আমাদের দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনকে পায়ের নিচে রেখে কি করেছে সেটা আমি বলতে পারছি না। আল্লাহর কোরআনকে লাথি মেরেছে, আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা করেছে। ও মুসলমান, ও যুবক ভাই, ও ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দারা, তোমরা কেমন আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত, এই বাংলার জমিনে এই অপূর্ব বড় কোলাঙ্গারের এত বড় দুঃসাহস হয় আল্লাহর কোরআনকে লাথি দেওয়ার? জোরে বলেন ঠিক কিনা?
মুসলমান যদি আজকে ঐক্যবদ্ধ হতে পারত, হাতে হাত রাখতে পারত, এই সমস্ত নাস্তিকার মুর্তাদেরা, ইসলামের দূষরেরা, ইসলামের দুশ্মনেরা আল্লাহর কোরআনকে অবমাননা করতে পারত না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের কান্নার দরকার ছিল। কেমন মুসলমান আমরা, কত নম্বরের মুসলমান যে আমাদের ওই মহাগ্রন্থ কোরআনকে সিরা ফেলাইছে, পায়ের নিচে নিয়ে নিছে, আমাদের কোনো আফসোসই নেই। যদি আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদের থাকতো, এই কুলাঙ্গারকে জেলখানা থেকে বের করে টুকরো টুকরো করে ফেলতাম। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআনকে সে অবমাননা করেছে, কোরআনকে ছেড়েছে, কোরআনকে পায়ের নিচে রেখেছে। এই জন্য বুঝাই যাচ্ছে আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। কিয়ামতের আলামত যেগুলি প্রকাশ পাওয়ার, আলামতে কুবরা, আলামতে সুগরা, আলামতে কুবরা বাকি রয়ে গেছে। আলামতে সুগরা কিতাবের মধ্যে দেখছি 13 অথবা 15টা এরকম বিভিন্ন কিতাবের মধ্যে লেখা। আমার দেখাতে কিতাবে যেইগুলো পাইছি বাস্তবের সাথে সেইগুলো মিলা গেছে। মোটামুটি সুগরা আলামত যেগুলো একটাও বাকি নাই। এর মধ্যে একটা হয়েছে হাতে হাতে সিনেমা হল চলে আসবে, হাতে হাতে জুয়া চলে আসবে। যেই জুয়া খেলার জন্য নদীর ধারে যাইতে হইতো, কলা বাগানে যাইতে হইতো, বিভিন্ন চিপায় যাইতে হইতো, এখন আর জুয়া খেলার জন্য সেই জায়গা লাগে না। সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাইতে হইতো, এখন আর সিনেমা হলে যাইতে হয় না, ঘরে বসে হাতে দিয়েই সিনেমা দেখা যায়। রাগ করতেছেন? 13টা আলামত বা 15টা আলামত নিয়ে আজকে আলোচনা করলে এখান থেকে আর আমি বের হতে পারবো না। যেহেতু আমি আজকে অন্য বিষয়ে আলোচনা করার নিয়ত করেছি, সেই বিষয়টা 30 থেকে 35 মিনিট সময় বলবো। একবার মালিকের শুকরিয়া আদায় করলে মালিক তার 8টা জান্নাতের সব কয়টা দরজা খুলবো কি খুলবো না? জোরে বলে। এখন চিন্তা করছেন মালিক থেকে কেউ বেশি ভালোবাসে? তো এই জন্য মালিক থেকে বেশি ভালো কেউ বাসে, সেটা করুণায় প্রমাণ করে দিছে। যে সামান্য করুণায় ভাই 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 থেকে পৃথক, বাবা সন্তান থেকে পৃথক, মা সন্তান থেকে পৃথক, স্বামী স্ত্রী থেকে পৃথক, সমাজ থেকে সমাজ পৃথক। যখন করুণায় আক্রান্ত হয়ে কেউ মারা গেছে, তার জানাজাও মানুষ গেছে না। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার মাথায় ব্যারিকেড দিছে পাশ দিয়া, দেখেন নাই? দেখছেন না? আর যদি এক এলাকার মানুষ অন্য এলাকায় বেড়াইতে আসে, তাড়াতাড়ি এলাকাতে বের কর। যেটা বলেন ঠিক কিনা? বিদেশ থেকে প্রবাসীরা আসলে তো আরো মহা মুসিবত। মিনিমাম 13 দিন ঘরের ভিতরে আটটা এর আগে বের করতে দিস, এর আগে বের হইতে দিস না। একজন আরেকজনের বলে সময় আর পাইছে না, এখন হ্যাঁ বিদেশতে আইসে। শুনছি তো আমরা, সময় আর পাইছে না, এখন বিদেশতে আইসে। হাই হাই, কেন ভয়, কিসের করুণার? যদি ধরে ফেলে, অথচ মহাগ্রন্থ কোরআনটা আনেন, উলামায়ে কেরামের সামনে খুলে দেন, একটা পৃষ্ঠা উল্টাবে, কোথাও আল্লাহ বলে নাই করুণাকে ভয় কর, করুণার ভয় তোর অন্তরে ঢুকা। অথচ মহাগ্রন্থ কোরআনুল কারীমে আল্লাহ বলে দেয় ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ও বান্দা ও বান্দি, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকা। আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ। মাশাআল্লাহ, যে বান্দা ও বান্দি, তোমার ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকাও। বাস, আর ওয়াজের প্রয়োজন নাই। আগে ওয়াজ হইতো কম, আমল হইতো বেশি। এখন ওয়াজ হয় বেশি, আমল হয় কম। কারো ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকা যায়, ঢুকতে দেরি হবে, ওই বান্দাটা আল্লাহর অলিতে পরিণত হইতে দেরি হবে না। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকা যায়, সে কখনো গুনার কাজ করতে পারে না, সে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, তাকাব্বুরি করতে পারে না, হিংসা করতে পারে না, এরকমভাবে জুয়া খেলতে পারে না, বিভিন্ন খারাপ কাজে সে লিপ্ত হতে পারে না। সে চিন্তা করে আমার মালিক আমাকে দেখতেছে, মালিকের ভয় তার অন্তরে ঢুকা যায়। এই জন্য আমার পক্ষ থেকে প্রথম মেসেজ, প্রথম সবক আপনাদের এবং আমার, প্রথম যে সবকটা, প্রথম যে বয়ানটা, সেটা হলো মালিকের ভয় অন্তরে ঢুকাইতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারা কারা হাত তুলেন তো দেখি, ইনশাআল্লাহ রাজি আছেন? টান টান করে বলেন তো দেখি, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো,
কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ডামো যেখানে, গাঁজাখুরি যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবাজি উঠবেন না, লড়বেন না, চড়বেন না, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বৈলরের বাবারা, এরে যুবক বন্ধুরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার বন্ধুর উপরে অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করো। আমার বাবারা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলে দেয়, বিশ্ব নবী বলে দেয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতানা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, আমার কোন উম্মত যদি গো আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। আরে বাবারা, ভাইরা, এইখানেই শেষ নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী অন্য হাদিসের মধ্যে বলে দেয়, আমার কোন উম্মত যদি গো আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেয় এবং তার 10টা মর্তবা বৃদ্ধি করে দেয়। মুসলমান বাবারা, ভাইরা, আজকে দুরূদের গুরুত্বপূর্ণ একটা ফজিলতের কথা বলবো। হয়তো আপনারা শুনেছেন অথবা শুনেন নাই। আল্লাহ রব্বুল আলামিন যেদিন ময়দানে মাশর কায়েম করবে, কঠিন ময়দান কায়েম করবে, ওই ময়দানে কিছু কিছু মানুষের মাথাকে উঁচু করে দেবে। মুসলমান বাবারা, ভাইরা, ওই কঠিন ময়দানে সব থেকে উঁচু যে মাথাটা হবে, সেটা হবে আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। হযরতে আদম পয়গম্বর হাশরের ময়দানে, ওই কঠিন ময়দানে তার সমস্ত উম্মতদেরকে দেখতে পারবে, সমস্ত উম্মতদেরকে দেখতে পারবে। হঠাৎ করিয়া হযরতে আদম পয়গম্বর একটা ডাক দিবে, ইয়া আহমদ। আরে বাবারা, ভাইরা, আমার আপনার নবীর আরেকটা নাম হলো আহমদা। আহমদ নাম ধরে যখন ডাক দিবে, আমার আপনার নবী, বিশ্ব নবী, তার আদি বাবার ডাকে সাড়া দিয়ে বলবে, ইয়া আবি আদম। আমার নবী বলবে, ইয়া আবি আদম, ও আমার আদি পিতা আদম, কেন আমাকে ডাকেন? এরে মুসলমান বাবা, এরে যুবক বন্ধু, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, তখন আদম পয়গম্বর বলবে, আরে মুহাম্মদ, ওই যে হাশরের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা তোমার গুনাহগার উম্মতকে জাহান্নামের বেড়ি পড়াইয়া, জাহান্নামের পোশাক পড়াইয়া জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের পোশাক পরায়া, জাহান্নামের বেড়ি লাগায়া জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। এই কথা শোনার পর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, মালাইকার দল ফেরেশতাদের পিছনে ছুটতে থাকবে। আর মালাইকার দল ফেরেশতাদেরকে বলতে থাকবে, ও মালাইকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া
থেমে যাও, কিন্তু বৈলরের বাবারা, বাঁশকুড়ির বন্ধুরা, ফেরেশতারা সামনে বাড়তে থাকবে, সামনে বাড়তে থাকবে, পিছন দিকে তাকাবে না। ঠিক ওই সময় ওই মুহূর্তে আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও মালাইকার দল ফেরেশতারা, ও মালাইকার দল ফেরেশতারা, তোমাদের সাহস তো বুঝি কম না। আমার বন্ধু, আমার হাবিব তোমাদেরকে ডাকতেছে আর তোমরা সামনে বাড়তেছো। ও মালাইকার দল ফেরেশতারা, থেমে যাও, আর এক কদম সামনে বাড়তে পারবা না। মুসলমান বাবারা, ভাইরা, কলিজার বন্ধুরা, মালাইকার দল ফেরেশতারা থেমে যাবেন। আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, মালাইকার দল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও মালাইকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও। মালাইকার দল ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো মায়ার নবী, আপনার উম্মতের আমলনামা মিজানের পাল্লাই তোলা হয়েছিল। এক পাল্লাই নেক আমল তুলিয়া, আরেক পাল্লাই বদ আমল তুলিয়া মিজানের পাল্লা যখন টান দেওয়া হয়, আপনার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যায়। ওগো নবীজি, বদ আমলের পাল্লা ভারী হওয়ার কারণে আপনার উম্মত জাহান্নামী হয়ে যায়। এই জন্য আল্লাহর হুকুমে তাকে আমরা জাহান্নামে লইয়া যাইতেছি। মুসলমান বাবারা, ভাইরা, আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, মায়ার নবী বলে, ও মালাইকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতের আমলনামা আমি নবীর সামনে একটু মেপে দেখাও না। আল্লাহু আকবার, আমি নবীর সামনে একটু মেপে দেখাও না। মালাইকার দল ফেরেশতারা আবার মিজানের পাল্লার সামনে চলে যায়, আবার এক পাল্লাই নেক আমল তুলিয়া, আরেক পাল্লাই বদ আমল তুলিয়া মিজানের পাল্লা আগের মতো টান দিতে থাকে। আরে বৈলরের বাবারা, এরে যুবক বন্ধুরা, আবার আগের মতো নেকের পাল্লাটা হালকা হইতে থাকে, আর বদ আমলের পাল্লাটা ভারী হইতে থাকে। ঠিক ওই সময়, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন পকেট থেকে একটা কাগজের টুকরা বের করিয়া নেকের পাল্লাই দিয়ে দেয়। নেকের পাল্লাই দিতে দেরি হয়, নেক আমলের পাল্লাটা ভারী হইতে দেরি হয় না। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, নেক আমলের পাল্লাটা যখন বাড়ি হইয়া যায়, আল্লাহর বান্দাটা জান্নাতি হইয়া যায়, সাথে সাথে জান্নাতের ফেরেশতারা আসিয়া জাহান্নামের বেড়ি খুলিয়া, জাহান্নামের পোশাক খুলিয়া, জান্নাতের পোশাক পরাইয়া বান্দাকে বলতে থাকে, আহলান সাহলানা, ও আল্লাহর বান্দা, চলো চলো চলো, আল্লাহর তৈরি জান্নাতের দিকে চলো। আল্লাহু আকবার। বান্দা চলো চলো চলো, উম্মত চলো চলো চলো, গোলাম চলো চলো চলো, আল্লাহর তৈরি জান্নাতের দিকে চলো। কোন দিকে? আরেকবার বলেন, জান্নাতের দিকে চলো। মুসলমান বড় ভাইরা, যখন জান্নাতের দিকে চলো বলছে, এখন তো আল্লাহর বান্দার পাওয়ার বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? পাওয়ারের দাম আছে কিনা? আজ থেকে 1.5 বছর আগে যাদের পাওয়ার ছিল এদের আছে এখন? নতুন দেখছেন না যাদের আসছে, তাদের হাঁটা চলাতে বোঝা যায় যে সামনে আমাদের পাওয়ার আইতেছে। জাগ্গা সেদিকে আজকে আর যাবো না, এই জন্য পাওয়ারের বড় এক দাম। এই চেয়ারটাই অনেকটা পাওয়ার ছিল, সময় দৌড়ায় দিছে,
এখন এই চেয়ারটা সামনে থাকলেও দিতেছে না ধাক্কা দিয়া, এখন যে পাওয়ার নাই। এখন তো ওই বান্দার পাওয়ার হয়ে গেছে, শক্তি হয়ে গেছে, ক্ষমতা হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, জান্নাতের পোশাক পরে লাইছে। এখন ফেরেশতাদের কয় থামো, পাগলা হয়ে গেল কে, থামো। আমি তো জাহান্নামী ছিলাম, জাহান্নামের টিকিট কেটেছিলাম, জাহান্নামের গাড়িতে উঠেছিলাম, কি আমার জাহান্নামের টিকিট সেইরা জাহান্নামের গাড়ি থেকে নামায়া জান্নাতের গাড়িতে উঠাইছে, তার সাথে দেখা না করে আমি জান্নাতে যাব না, জান্নাতে ঢুকবো না। আল্লাহু আকবার। তার সাথে দেখা না করে, তার সাথে পরিচিত না হয়ে আমি জান্নাতে যাব না। মুসলমান বাবারা ভাইয়ারা, নবীজি চলতে থাকবেন, কিতাব লেখে, উম্মতের মুফাসসিরিন লেখে যে ওই উম্মত পিছনে ছুটতে থাকবে আর বলতে থাকবে কে গো আপনি কে, আপনার পরিচয়টা একটু আমারে দিয়া যান, আপনার পরিচয়টা আমারে একটু দিয়া যান। কিতাবের মধ্যে উম্মতের মুফাসসিরিন লেখছে নবীজি এইভাবে হাত দুইটা বাড়ায়া দাঁড়ায়া যাবে আর উম্মতকে এইভাবে বুকে জড়ায়া নিবে আর বলবে আমারে বুঝি চিনো না, আমারে বুঝি চিনো না। ওই যে হায়াতের জিন্দিগিতে বইলর বাস করি, মোল্লাবাড়ি যায় মসজিদের ওয়াজ মাহফিলে বৈশা বৈশা কার উপর না তুমি দুরূদ শরীফ পড়তা, আমি তো হইলাম সেই আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিন্তা করে, একবার নিজে ভেবে দেখেন কোন নবীর উম্মত হইছেন, যে নবী হাসরের ময়দানে আপনাকে ভুলে নেবে, নবী আপনাকে ভুলবে না। নবীজি এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে, এখনো শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। কিতাবের মধ্যে মুফাসসির লিখছে যেদিন হাসরের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, সেদিন আদম পয়গম্বর বলবে নফসি নফসি, নূহ পয়গম্বর বলবে নফসি নফসি, দাউদ পয়গম্বর বলবে নফসি নফসি, সুলাইমান পয়গম্বর বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সমস্ত নবী আম্বিয়ায়ে কেরাম বলবে নফসি নফসি। সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহ, গাউস, কুতুব, মুমিন, মুত্তাকি, পরহেজগার বান্দারাও সেদিন বলবে নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমার কি হবে? সেদিন আদম পয়গম্বর উম্মতের খবর নিবেন, নূহ পয়গম্বর উম্মতের খবর নিবে না, সুলাইমান নবী উম্মতের খবর নিবে না, কেউ কারো খবর নাই, মা বাবা সন্তানের খবর নিবে না, স্বামী স্ত্রীর খবর নিবে না। উম্মতের মুফাসসিরিন লিখছে সেদিন সেই হাসরের কঠিন ময়দান থেকে একটা কোণা থেকে আওয়াজ বেশি আসবে, উম্মতি উম্মতি উম্মতি। সেদিন আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আল্লাহ আমার উম্মতির কি হবে, আল্লাহ আমার উম্মতির কি হবে? আর সবাই বলবে আল্লাহ আমার কি হবে? সেই নবী হাসরের ময়দানেও যেহেতু ভুলে নাই, হায়াতের জিন্দিগিতেও ভুলে নাই, উম্মতকে ভুলে নাই, কিন্তু হতভাগা উম্মত আজ নবীকে ভুলে গেছে। জোরে বলেন ঠিক কি না? নবীর মোহাব্বত বিনে, নবীর ভালোবাসা বিনে জান্নাতে যেতে পারবেন না। নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, নবীর ভালোবাসা যদি অন্তরে ঢুকাইতে পারেন, নবীর সুন্নতে যদি নিজেকে রঙিন বানাইতে পারেন, তাহলে জান্নাতের আশা করেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি জান্নাতে থাকতে চাই, জান্নাতে ঢুকতে চাই, জান্নাতের বাসিন্দা হতে চাই, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর ইশক বিনে হবে না। নবী ছাড়া হবে না, নবী ছাড়া সম্ভব না, নবী ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করবে না। এই জন্য নবীকে প্রয়োজন, নবীর মোহাব্বত প্রয়োজন, নবীর ভালোবাসা প্রয়োজন।
নবীর ইশক প্রয়োজন, নবীর ওপরে বেশি বেশি দুরুদের প্রয়োজন। আসেন এখন আমরা বলি, ওই যে কাগজের টুকরায় কি লেখা ছিল, যেটা দেওয়ার সাথে সাথেই নেকির পাল্লা বাড়ি হইছে, জানার দরকার আছে কি? উম্মতের মুফাসসিরিন লিখছে, সেই কাগজের টুকরায় লেখা ছিল দুরুদ শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনি চাইলে হাঁটতেছেন, দুরুদ পড়তে পারেন। আপনি চাইলে শুয়ে রয়েছেন, দুরুদ পড়তে পারেন। আপনি চাইলে খেতে খামারে ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় কাজে রত আছেন, চাইলে আপনি দুরুদ শরীফ পড়তে পারেন। হাঁটতেছেন, নবীজির উপরে দুরুদ পড়তে থাকেন। ঘুমাইতেছেন, দুরুদ পড়তে পড়তে ঘুমায়া যান। আপনার নামটা শোনার মদিনায় পৌঁছে যাবে। নিয়ত করেন আজকে থেকে 100 বার দুরুদ পড়ব, 100 বার দুরুদ পড়ব। প্রতিদিন ফেরেশতা আপনার দুরুদ নিয়ে যাবে, নবীজির রওজা নিয়ে পৌঁছায় দেবে, আর বলবে বাংলাদেশ থেকে, ময়মনসিংহ বিভাগ থেকে, ত্রিশাল উপজেলা থেকে, বৈলর বাস করি, ওই যে অমুকের ছেলে অমুক আপনার উপরে 100 বার দুরুদ পড়ছে। সুবহানাল্লাহ, দুরুদ হাদিয়া পাঠাইছে। নবীজি আপনাকে চিনা ফেলাবে, নবীর সাথে ইশক হয়ে যাবে, মুহাব্বত হয়ে যাবে। এর থেকে বড় সৌভাগ্য আর হতে পারে? জোরে বলেন, হতে পারে? এর থেকে বড় সৌভাগ্য আর নাই। এই জন্য মুসলমান বাবারা ভাইয়ারা বড় দুঃখ আর পরিতাপ নিয়ে বলতে হয়, কিন্তু এখন আর আমাদের দুরুদ পড়তে ভালো লাগে না। এই যে অনেক জায়গায় মাহফিলে গিয়া যদি বলা হয় একটু দুরুদ শরীফ পড়েন তো, তখনই বের হয় না, তখনই পড়তে চান না। আর যখন ফ্রি থাকেন তখন কেমন পড়েন, যখন কেউ তাগিদ দেয় না তখন কেমন পড়েন। এই জন্য আপনি চাইলে আল্লাহওয়ালা হতে পারেন, আহলুল্লাহদের সহবত পেতে পারেন। সেখানে আপনি রাজা বাদশাহ হন, টাকাওয়ালা হন, যত কিছুই হন না কেন, চাইলে সম্ভব, চাইলে সম্ভব। আর যদি না চান তাহলে সম্ভব না। কত বড় বড় টাকাওয়ালা, ধনীওয়ালা, ধনী রাজা বাদশাহ আল্লাহর ওলি হইছে কি হয় নাই? আল্লাহওয়ালা হইছে কি হয় নাই? হ্যাঁ, শুধু খালি গরিবরাই কি আল্লাহওয়ালা না? মুসলমান বাবা, যুবক বন্ধু, এমনই একজন আল্লাহওয়ালার কথা আপনাদের কি বলে যাই। কিতাবের মধ্যে আসছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই মৃত্যুর আগ মুহূর্তে তার মুরিদকে ওসিয়ত করে যায়, তার মুরিদকে বলে যায়, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পর 4 গুণওয়ালা ব্যক্তি দিয়া আমি খাজার জানাজার নামাজের ইমামতি করাইবা। 4 গুণওয়ালা ব্যক্তি দিয়া আমি খাজার জানাজার নামাজের ইমামতি দিবা। আর যদি না পাও, আমি খাজা কুতুবউদ্দিনকে বিনা জানাজায় দাফন দিবা। আরে মুসলমান বাবার ভাইরা, আমার কলিজার বন্ধুরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই ওসিয়ত করার পর কিছুদিন পর ইন্তেকাল করেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। আরে মুসলমান বাবা, এরে যুবক বন্ধু, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার একজন আল্লাহওয়ালা ছিলেন, যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। ওনার জানাজার নামাজে হাজিরা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেলেন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যখন উপস্থিত হয়ে যায়, আরে বৈলরের বাবারা, আরে যুবক বন্ধুরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মুরিদ লক্ষ লক্ষ মানুষদেরকে লক্ষ্য করে বলে দেয়, খাজার ওসিয়ত 4 গুণ যার মধ্যে আছে, 4 গুণ যার মধ্যে বিদ্যমান, সেই খাজার জানাজার নামাজের ইমামতি করবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মুরিদ ডেকে ডেকে বলে, 1 নম্বর গুণ হলো যার জিন্দেগিতে কোনো দিনে তাকবীরে উলা ছুটে নাই। 2 নম্বর, যার জিন্দেগিতে কোনো দিনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 3 নম্বর, যার জিন্দেগিতে কোনো দিনে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, সেই 4 রাকাত সুন্নত ছুটে নাই। 4 নম্বর হইল যার জিন্দেগিতে কোনো দিনে 2 চোখ দ্বারা বেগে না নারীর দিকে তাকায় নাই।
পরো নারী দেখে নাই। এই চারটা গুণ যার মধ্যে আছে, যার মধ্যে বিদ্যমান থাকবে, সেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের জানাজার নামাজের ইমামতি করবে। একটু খেয়াল করে দেখেন না, 1 নম্বর গুণ হইল জিন্দিগিতে কোনো দিনে তাকবীরে উলা ছুটে নাই। 2 নম্বর, যার জিন্দিগিতে কোনো দিনে তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। 3 নম্বর, যার জিন্দিগিতে কোনো দিন আসরের নামাজের 4 রাকাত সুন্নত ছুটে নাই। 4 নম্বর, যার জিন্দিগিতে কোনো দিন পরো নারীর দিকে তাকাই না। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে এই ওসিয়তনামাটা যখন পেশ করেছে, একজন আরেকজনের দিকে তাকাই, একজন আরেকজনের দিকে লক্ষ্য করে কার মধ্যে এই গুণ বিদ্যমান। এরে বইলরের বাবারা, ভাইরা, কলিজার বন্ধুরা, সামনে জানাজার নামাজের ইমামতি কেউ করবে, এই লক্ষ লক্ষ মানুষ থেকে কেউ সামনে অগ্রসর হয় না। কার মধ্যে এই 4টা গুণ বিদ্যমান? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মুরিদ মনে মনে ভাবে, খাজার জানাজা মনে হয়, খাজার জানাজা বিহীন মনে হয়, দাফন করতে হবে, কেউ তো সামনের দিকে আসে না। এই চিন্তা করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে এক আল্লাহর বান্দা মুখটা ঢাকিয়া, রুমাল দিয়া ঢাকিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার খাটকির দিকে আসতেছে। আল্লাহু আকবার। মুখটা ঢাকিয়া সামনের দিকে অগ্রসর হইতেছে। আরে বাবার ভাইরা, সামনে যখন অগ্রসর হয়, অগ্রসর হওয়ার পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার কাফনের কাপড়টা কপাল থেকে সরাইয়া কপালে একটা চুমু দিয়া কুতুবউদ্দিনকে বলতে থাকে, কুতুবউদ্দিন, আপনি তো চলে গেলেন আর আমার আমলটাও প্রকাশ করে দিলেন। আল্লাহু আকবার। আপনি তো চলে গেলেন আর আমার আমলটা আপনি প্রকাশ করে দিলেন। ও খাজা কুতুবউদ্দিন, আমি আপনার কাছে এই আরজি করি, কঠিন ময়দানে আমি ধরা খাইলে আপনি আমারে বাঁচায়েন। জানি না আমার এই আমলের কারণে আমার ভিতরে না অহংকার ঢুকে যায়। যখন ওনার কাপড়টা, রুমালটা সরাইছে, হায় হায়, লক্ষ লক্ষ মানুষ তাকায় দেখে এই তো আর কেউ না, এই তো আমাদের দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। বলি, এই তো আর কেউ না, তো আমাদের বাদশাহ, আমাদের সুলতান। চিন্তা করছে, একজন বাদশাহ যিনি জিন্দিগিতে 1 ওয়াক্ত নামাজ, কোনো নামাজে তাকবীরে উলা ছুটে নাই, কোনো দিন তাহাজ্জুদের নামাজ মিস করে নাই, কোনো দিন আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত সেটাও ছাড়ে নাই, কোনো দিন তার জিন্দিগিতে বেগানা নারীর দিকে তাকায় না। চিন্তা করছেন, এখন তো একটা মেম্বার হইলেই তাকাইতে হয়, চেয়ারম্যান তো দূরের কথা, দূরে বলেন ঠিক কিনা? তাহলে কেমন এক বাদশাহ নিজেকে কিভাবে তৈরি করছে যে আমি বাদশাহী করব, কিন্তু আল্লাহর হুকুম বিনে না। আল্লাহর হুকুম ছেড়ে বাদশাহী চায় না, রাজকীয় চায় না, আল্লাহর হুকুমের ভিতরে যা আছে সেটাই আমি চাই। এই জন্য মুসলমান বাবারা, ভাইয়েরা, শেষ কথা এটাই, এটা বলে আমি বিদায় নিব। আমি আগেই বলেছিলাম অল্প কয়েক মিনিট কথা বলবো, দীর্ঘ সময় আজ আলোচনা না। আমি শুধু এই জন্য এমন একটা বিষয় নিছি যে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর ইশক যদি হয়ে যায়, নবীর রঙে যদি আমরা রঙিন হতে পারি, তাহলেই আমরা সফলতা পাবো, অন্যথায় সফলতার মুখ দেখা সম্ভব না। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? বুঝতে পারছেন? নবীর উপরে দরুদ পড়া দরকার আছে কিনা? আছে কিনা? মরার আগে না পরে? হ্যাঁ, আগে, আজকে না মাসখানি পর থেকে, বছরখানি পরে? হ্যাঁ, এইটা মাহফিল থেকে বের হইলে ভুলে যাবে। বহু আজ করছে, বহু বক্তা বলছে, আরে হ্যাঁ নিজের খাইয়া বলছে আমাদের এখানে আসছে, আর করে টাকা নিয়ে গেছে, ভালো বড় মুরগি রান খাইয়া গেছে, এর কথা আমরা মাইনে লাভ কি? বুঝেন নাই? বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন কিন্তু ভুইজা বুঝেন না।
এই যে বুঝানো হয়, যারা সুদ খা তারা কি ছাড়ছে? বেশি তো আর খায় না, একটু আটটু খায়। বেশি খানা কি খা ভাই? একটু একটু খা, অল্প অল্প খা। কোরআনের কোথায় তারে অল্প খাওয়ার সুযোগ দিছে? অল্প খাওয়ার সুযোগ দেয় নাই। এই জন্য অল্প অল্প হবে না। রাগ করছেন? সুদের কথাগুলো অনেকে রাগ করে যে হুজুর মনে আঙ্গরে এটা করবার লাগি কইতাছে। আমার কারোর সাথে দুশ্মনী নাই। আমি যাই হোক যে এই বিষয়টা ছিলাম এটা বলে বিদায় নিয়ে নিচ্ছি। আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে হাতে ধরে বলি, পা যদি থাকে আমার সামনে দেন, প্রতিটা পায়ে দৈরা দৈরা বলা যায় নবীর মোহাব্বতটা অন্তরে ঢোকান, নবীর ভালোবাসা ঢোকান, নবীর সুন্নতে রঙিন হন, নবীর সুন্নতে নিজের জীবনটা গড়ার চেষ্টা করেন, নবীকে ফলো করেন, বাস জীবন কামিয়াবি হয়ে যাবে। সন্তানের জন্য নিজে না খায়া অন্যায়ভাবে উপার্জন কইরা, মানুষের জমিন দখল কইরা, সুদ খায়া, ঘুষ খায়া, টাকা পয়সা বানায়া, কার জন্য বানাইতে? সন্তানের জন্য। বাড়ি গাড়ি সন্তানের জন্য। আজ তাকায়া দেখেন সেই সন্তানের হাতে মা বাবা খুন হইতেছে। খুন হইতেছে বলতে হয় অনেক জায়গায়। আজকে আমাদের এলাকাতে এই ঘটনা ঘটে গেছে। আফসোস, রংপুরের কথা বলতাম বিভিন্ন জায়গায় যে মারে মারতে চায়, বাবারে মারে, কিন্তু আজকে আমাদের এই এলাকাতে একেবারেই শেষ করে দিচ্ছে। দুঃখ কারে দেখাইবেন, কারে বলবেন? এলাকার নামটাও আজকে দূষিত হয়ে গেছে। রাগ করেন না, বিশাল দূষিত হয়ে গেছে। সব জায়গায় দেখতেছে, সবাই পড়তেছে। এই জন্য আমি আপনাদেরকে বলা যাই, আপনাদের হাতে পায়া ধরে বলা যায়, সন্তান যাদের আছে সন্তান লালন পালন করবেন, খোঁজ খবর রেখে কদম সে কদম সন্তানের খবর নিবেন। দুনিয়াতেও ধরা খাইবেন, আখিরাতেও ধরা খাইবেন। এই সন্তানের জন্য লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হইবে। সন্তান হাসরের ময়দানে কাজে দিবে না, সম্পদ কাজে দিবে না, টাকা পয়সা কাজে দিবে না, স্বামী স্ত্রী কেউ কাজে দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই ময়দানে ভাই বলবে তুই তো আমার ভাই না, মা বলবে তুই সন্তান না, স্বামী বলবে তুমি আমার স্ত্রী না, বন্ধু বন্ধুকে চিনবে না। সেদিন লাগবে আমল, সেদিন লাগবে ইবাদত, সেদিন লাগবে গোলামি। এই জন্য এই জিন্দিগির নামক হায়াতটাকে আমল দিয়ে কাটান, জিন্দিগিটাকে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন, আমলি জিন্দিগি গঠন করেন। নবীর সুন্নাহ দিয়া জীবনটাকে রূপান্তরিত করতে করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে ইসলামের উপরে অটল থেকে আল্লাহর গোলাম হিসাবে, নবীজির উম্মত হিসাবে বাকি জিন্দিগিটা কাটানোর তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।